আমাদের শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করার জন্য প্রথমেই আসছেন শ্রদ্ধেয় সমরেন্দ্রনাথ আদক। পুষ্পস্তবক দিয়ে আমাদের শিল্পীকে আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। যদি কিছু আমারে শুধু কি যে নীরবে চাহিয়া না বলা কথা বুঝিয়া যদি কিছু আমারে শুধু যদি কোনমন্তারে বোবায় প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে অন্তরে অন্তরে যদি কোনমন্তারে বোবায় প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে ছবি কবির কবিতা সবই তুলি আঁকা ছবি কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া যদি কিছু আমারে শোধা নীরবে চাহিয়া না বলা কথা বুঝিয়া যদি কিছু আমারে শোধা নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা
ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো হৃদয় জুড়ে বধুয়া আমার চোখে জল এনেছে বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে আমি চলতে চলতে থেমে গিয়েছি আমি বলতে বলতে ভুলে গিয়েছি যে কথা তোমাকে বলবো আমি চলতে চলতে থেমে গিয়েছি আমি বলতে বলতে যে কথা তোমাকে বলবো যে কথা তোমাকে বলবো যে কথা তোমাকে বলবো খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত আমারে পথ চলতে আনন্দ আমারে পথ চলতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত আমারে পথ চলতে আনন্দ কারাই সুখ দিয়ে আসি যায় খবর নিয়ে কারাই সুখ দিয়ে আসি যায় খবর নিয়ে খুশির ওই আপন মনে বাতাস বহে বাতাস বহে সুমন্দ আমারে পথ চলতে আনন্দ সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা চলো এখনো সময় আছে বেরিয়ে পড়ি ফেলে রেখে সব কিছু না ছাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে সব বাধা সব ব্যবধান শুধু চলার জন্য চলা যাক না ভুলে গিয়ে গন্তব্য আমি আমার পথে গান গাইছি তুমি তোমার গানটা ধরো এই পথে যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেন হতো তুমি বলো এই পথ যদি না শেষ তবে কেন হতো তুমি বলো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেন হতো তুমি বলো
হ্যাঁ 18 বছর তো হলোই। একটা ছবি তৈরি করেছিলেন আমাদের একজন প্রিয় মানুষ, তার নাম অঞ্জন দত্ত। অঞ্জনদা তৈরি এই ছবিটির নাম ছিল চলো লেটস গো। ছবিটি খুব বেশি দিন প্রেক্ষাগৃহে থাকেনি, কিন্তু এই ছবির জন্য একটা গান তৈরি হয়েছিল যেটা অঞ্জনদা লিখেছিলেন, নিজেই লিখেছিলেন। শুরু করেছিল অঞ্জনদার পুত্র নীল দত্ত। অঞ্জনদা আর এই সময় আরেকজন অত্যন্ত উজ্জ্বল শিল্পী, কণ্ঠশিল্পী, তার নাম উজ্জয়িনী, আমার খুব প্রিয় শিল্পী। উজ্জয়িনী, অঞ্জনদা আর আমি, আমরা তিনজনে মিলে গানটা গিয়েছিলাম। একদল মানুষ উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে যাচ্ছে, সেই সিচুয়েশনের জন্য এই গান অঞ্জনদা নিজে লিখেছিলেন। যদি একটু খেয়াল করে শব্দগুলো শোনেন বন্ধুরা, তাহলে দেখবেন মানুষ, প্রকৃতি, নেচার সবকিছু ধরা পড়বে গানের মধ্যে। খুব সিম্পল কথায় লেখা গানটা, আর কি সুন্দরভাবে সেই সাদা কালো পর্দা থেকে ওই দুটো লাইন তুলে এনে গানের ভিতরে অঞ্জনদা নিখুঁতভাবে বুনে দিয়েছেন। একদম আমার বড় প্রিয় গান, আপনাদের একটু শোনাচ্ছি। চলেছ ঘুরে ঘুরে এক পথে উঠতে উঠতে চলো একসাথে সেই এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো? এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো? কে তুমি, কে তুমি আমার ডাকো? ভালো লাগছে বন্ধুরা এই কথা ভেবে। এই গান তৈরি হয়েছিল 50-এর দশকের শেষ দিকে। আমি যখন খুব ছোট, নেহাতি বালক, আমাদের বাড়িতে গ্রামোফোন রেকর্ড ছিল এই গানটি। ছবির নাম ছিল শেষ পর্যন্ত। ছবিতে অভিনয় করেছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের এই সময় পর্দা কাঁপানো বাংলা ছবির এক উজ্জ্বল অভিনেতা, তার নাম প্রসেনজিৎ। শুধু বাড়াল রাখো, কে তুমি, কে তুমি আমায় ডাকো? শুধু আড়াল ইচ্ছে করলে আমি গানের তালবাদ্যের ক্যারেক্টারটাকে বদলে দিতে পারতাম, কিন্তু এই যে তবলার ঠিকাটা বাজছে, এটাও আমাদের বড় আদরের, একেবারে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে রেখে দেওয়া একটা তবলার ঠিকা। আজকাল এরকম এত শোনা যায় না। সবই যদি হারিয়ে ফেলি তাহলে আর থাকবে কি বলবো? এটাকে রেখে দিয়েছি যত্ন করে। কেন
শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝি দাঁড়িয়ে, মনে হয় তবু বারে বারে এই বুঝি দাঁড়িয়ে, সে মধুর স্বপ্ন কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কত কথা জাগে মনে, চোখের আগুনের ছবিতে আঁকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কে তুমি আমায়